than wide of off stump. বাংলাদেশ না পারলেও হোয়াইট ওয়াশ করতে ভোলেননি অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ জিতলেও টি-20 সিরিজে অজিদের কাছে হোয়াইট ওয়াশের স্বাদ গ্রহণ করেছে বাংলাদেশ। সিরিজ হারলেও সিরিজ হারার কাঠগড়ায় দাঁড় করানো যাবে বেশ কিছু ক্রিকেটারকে। 15 জনের তালিকায় মোটামুটি 10 জনকে তো তোলাই যাবে সেই কাঠগড়ায়। কিন্তু তালিকার প্রথম সারির কিছু ব্যাটারকে নিয়েই না হয় কথা বলা যাক, যারা রীতিমতো ভালো পারফরমেন্সের বদলে খারাপ খেলার প্রতিযোগিতায় নেমেছেন। সবার আগে বলা যাক টাইগার ওপেনার সাইফ হাসানকে নিয়েই। শুরুতে আলোড়ন সৃষ্টি করে হয়েছিলেন ছোট্ট এই ফরম্যাটের সহকারী অধিনায়কও, কিন্তু ফর্ম যে টেম্পোরারি সেটা আবারও প্রমাণ করলেন সাইফ হাসান। সেই যে খেয়েই হারালেন সেটা আর ফিরেই পাননি। রীতিমতো ব্যর্থ অজিদের বিপক্ষেও। বাজে স্ট্রাইক রেট, বাজে শর্ট সিলেকশন, সিচুয়েশন ডিমান্ড পূরণ করতে না পারা, এক কথায় বলা যায় সুপার ফ্লপের কম্বো প্যাকেজ এখন সাইফ হাসান। এবার আসা যাক তারই ব্যাটিং পার্টনার তানজিদ হাসান তামিমকে নিয়ে। এই তামিমকে বোঝা বড়ই দায়। কখন কোন ম্যাচে ভালো করবেন তা বোধহয় নিজেও বলতে পারেন না। রীতিমতো ব্যর্থ তিনি। সাইফের সাথে হয়তো প্রতিযোগিতায় নেমেছেন যে কতটা খারাপ খেলে ব্যাটেলে জয়ী হওয়া যায়। এই তালিকার আরেকজন যার হাতে দায়িত্ব মিডল অর্ডারে দ্রুত রান তুলে দলকে ভালো সংগ্রহ করানো, আর সেই কিনা উল্টো বিপদের সময় ডুবিয়ে দিচ্ছেন দলকে। বলছি শেষ 8 ম্যাচে 40 রান করা শামীম পাটোয়ারির কথা। কিউইদের বিপক্ষে 31 রান করে বাকি 7 ম্যাচে কত রান করেছেন সেটার হিসাব করতে নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না। আর সৌম্য সরকার, তাকে নিয়ে কিছু বলার হয়তো প্রয়োজন পড়বে না, কারণ তিনি উইকেটে আসবেন আর তারপর আবার প্যাভিলিয়নের পথে হাঁটবেন। এটাই তো এখন তার রিসেন্ট সার্ভিস দলের জন্য। বাকিদের মতো তিনিও সুপার ফ্লপ। আর কত খারাপ করলে এই ক্রিকেটাররা দল থেকে বাদ পড়বে কারো কি জানা আছে? পাশাপাশি আর কত ভালো খেললে সাইফ তামিমদের জায়গায় হাবিবুর রহমান সোহান, জিসান আলম, জাওয়াদ আবরাররা গায়ে জড়াবেন লাল সবুজের জার্সি?